হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর কত অন্ধকার দেখেছো, এখন 5:30 বাজে। তো দেখো, আগের দিন না ভোর 5:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বেজেছিল, কিন্তু ঘুমের ঘরে বন্ধ করে শুয়ে পড়েছিলাম, ওই জন্য উঠতে না দেরি হয়ে গেছিলো। ওই জন্য কালকে রাত্রেও 5:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। সব ভোরবেলা বেজেছে অ্যালার্ম, আর বন্ধ করিনি, সঙ্গে সঙ্গেই উঠে পড়েছি। তো দেখো, ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে রান্নাঘরের বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর এই গ্যাসের ওভেনের ওপরে হাঁড়িটা দেখেছো, কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম, অন্যদিন ভাত করে নিয়ে গিয়ে নিচে ডাইনিং টেবিলের ওপরে হাঁড়িটা রেখে দিই, কিন্তু কালকে না আর মনে ছিল না রাখার কথা, ওই জন্য গ্যাসের ওভেনের ওপরেই আছে। তো তারপরে দেখো, রান্নাঘরটা পুরো ক্লিন করা আমার হয়ে গেছে। তারপরে দাঁত ব্রাশটা করে নিয়েছি। দাঁত ব্রাশটা করে নিয়ে নিচে চলে এসেছি, মন্দিরে যাব, তার আগে উঠানটা ধুয়ে দিচ্ছি। আর আজকে না একটু ঠান্ডাটা কম আছে, অতটা ঠান্ডা লাগছে না। অন্যদিন যেমন ঘুম থেকে উঠেই বেশ ঠান্ডা লাগে। তো তারপরে দেখো, উঠানটাকে ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে চান করে রেডি হয়ে চলে এসেছি, মন্দিরে যাব তাই। আর আমি না প্রত্যেক দিন চুল ভিজাই না, জানো তো, যেদিন শ্যাম্পু করি সেদিনকেই চুলটা ভিজাই। তো দেখো, সিঁদুর পরে নিয়েছি, নিয়ে ছাদে চলে এসেছি। জামা কাপড় কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে মেলতে। আর আমি প্রত্যেক দিন এই হেয়ার ব্যান্ডটা মাথায় দিই, কেন বলো তো, মানে আমার যে ছোট ছোট চুলগুলো আছে না, কাজ করার সময় না চুলগুলো খুব চোখে মুখে আসে, বিরক্তিকর লাগে, ওই জন্যই ওই হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে রাখি। তো তারপরে দেখো, আজকেও কটা ফুল ফুটেছিল, নীলকণ্ঠ, রক্তগাঁদা, দোপাটি, এমনি গাঁদা ফুল, সেগুলোকে তুলে নিয়ে মন্দিরে চলে গেছিলাম। তারপরে মন্দির থেকে চলে এসেছি, তখন 8টা মতন বাজে। আজকে যেহেতু তাড়াতাড়ি মন্দিরে গেছিলাম, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি মন্দির থেকে। এসে দেখো, এই ঘরের বাসি বিছনাটা তুলে নিচ্ছি, আর মেয়ে তো ঘুমাচ্ছে। আর তোমাদের দাদা ওদিকে স্নান করে মন্দিরে চলে গেছে পুজো করতে। তারপরে দেখো, বাসি বিছনাটা তোলা আমার হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। মাছকে করব, বেশি কিছু করব না, ওই ডিম ভাতে দিয়ে ভাত করব। এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দেখো সবজি কাটতে বসে গেছি, বেগুন আলু বড়ির তরকারি করব, আর কিছু করব না। আর আজকেও না কটা ভিজিয়েছিলাম আমি, আর কাচিনি, মিটুকে দিয়েই কাচিয়েছি, ওই জন্য মিটু দেখো ঘর মুছে তারপরে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে চলে এসছে। আর এদিকে দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে মেয়েকে ডাকতে গেছি, মেয়ে দেখো জেগেই আছে, জেগেই শুয়েছিল। তো দেখো, মেয়ে উঠে পড়েছে, দাঁত ব্রাশ করে নিয়েছে। এই দেখো, মেয়ের খাওয়া দেখেছো, আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর খাওয়া হয়নি, ও রোদ্দুরে বসে বসে খাচ্ছে। তারপরে দেখো, রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকে ক্লিন করতে, সকালবেলার খাবার খেয়ে। আর আমার মেয়ে দেখেছো, মানে সবজি নেয় না, ওই শুধু একটু ডিম সেদ্ধ নিয়েছে, একটু আলু বেগুন বড়ির তরকারি নিয়ে বললাম, নিল না। তো তারপরে দেখো, রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো, খাবার টেবিলটাকেও মুছে নিচ্ছি, নিয়ে দেখো ছাদে চলে এসেছি গাছে জল দিতে। আজকে না রোদের তেজটা ভালোই, আর ঠান্ডাটা একটু কম আছে, আর হাওয়াটাও অতটা নেই। তো দেখো, গাছে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি, ওদিকে মেয়ে স্নানও করিয়ে দিয়েছি। দিয়ে দেখো, নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি, খাটটাকে গুছিয়ে নিয়ে আলনাটাও প্রতিদিনের মতো গুছিয়ে নিলাম। তারপরে দেখো, মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম, মেয়ে দেখো রোদ্দুরে বসে বসে খেলা করছে, আমিও একটু রোদ পুইয়ে নিলাম গায়ে।
তো তারপরে দেখো তোমাদের দাদার বন্ধু পুরুলিয়ায় গেছিলো না, যে পুতুল দুটো এনেছিল এ দেখো টানিয়ে দিয়েছি, একটা খাবার টেবিলের ঘরে আর একটা আমরা যে ঘরে শুই সেই ঘরে টানিয়েছি। আর আমাদের সিসি ক্যামেরার মনিটরটা না খারাপ হয়ে গেছিলো, ওই জন্য যে লাগিয়েছিল সে আবার ঠিক করার জন্য খুলে নিয়ে গেছে। তারপরে দেখো দুপুর এখন 2টা মতন বাজে, দুপুরবেলার খাবার খেয়ে বিকেলবেলার কাজগুলো করে নিচ্ছি, ছাদে চলে এসেছি জামা কাপড়গুলোকে তুলতে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।